আল্লাহর মতো কিছুই নাই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম যে অংশটা, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহর দ্বিতীয় যে গুণ, তিনি অমুখাপেক্ষী, বেনেওয়াজ, কারো মুহতাজ না। সবকিছু আল্লাহর মুহতাজ, কিন্তু আল্লাহ কারো মুহতাজ না, এটা মনে রাখবেন। আমরা যারা সুন্নি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিসবত করি না। কেন করি না? আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে শিরিক করি। আমার মনে হয় ওনাদের আর একটু জানা দরকার, আল্লাহর নবীকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বললে শিরক হয় না, বরং আল্লাহকে যদি হাকিকি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ঈমানই থাকে না। আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনে ঈমান থাকে না। হাজির হওয়া মানে উপস্থিত হওয়া। আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে, এই কথাটা হলো আল্লাহুস সামাদ। সূরা ইখলাসের এই কথার খেলাফ, এই কথার বিপরীত, এই কথার উল্টা কথা। আল্লাহ কোনো কিছুর মুহতাজ না, কোন স্থান, কোন কাল, কোন পাত্র, কোনো কিছুর মুহতাজ না। আল্লাহ তাআলা বেমিসাল, বেনজির, বেনেওয়াজ। আল্লাহ তাআলা যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের মুখাপেক্ষী আল্লাহকে করে দিলেন। কোন স্থান কাল পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী করা বা আল্লাহ এগুলির মুখাপেক্ষী এটা বলা যাবে না। আল্লাহ এখানে হাজির বললে সূরা ইখলাসের আল্লাহুস সামাদ এই কথা অস্বীকার হয়। এজন্য আল্লাহকে আমরা হাজির বলি না, বরং আমাদের আকীদা হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কাছে হাজির, বিষয়টা এরকম না। বিষয়টা হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির, এটা আল্লাহর সম্মানের হানি, আল্লাহকে আপনি ছোট করলেন। আর যদি বলেন আমরাও আল্লাহর দরবারে হাজির, তখন আল্লাহর শান ও মানকে যথার্থভাবে মূল্যায়ন করলেন। কথা কি বুঝতেছেন আপনারা? আকীদা বুঝতে হবে। গায়ের জোরে গলার জোরে কথা বললে হবে না গো, আকীদা বুঝতে হবে। আল্লাহকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি মনে হয় সঠিক পথে আছেন। সব সময় সঠিক পথে হয় না। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা একটা উদাহরণ দেয়, আপনারা এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না। অনেক ভাইয়েরা আছে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মা ডাইকে ফেলতে পারে। এটা কিন্তু মারাত্মক বিষয়, নাউজুবিল্লাহ। যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবাকে এই শব্দ চয়ন করেন, মা ডেকে ফেলেন, তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মাসালা আসবে, যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে। এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না। আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নাজির বলতে হবে, কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না। আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না। সব জায়গায় আমার আল্লাহ হাকিকি অর্থে হাজির, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কুদরত, সামাওয়াত বাসারাত, আল্লাহ তাআলার যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান। হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির, এটা আহলে সুন্নাতের আকীদা না। যেমন শারহু ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ রয়েছে, ওয়াকালাতিল কাদারিয়া ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান। ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া, কাদরিয়া না আরেকটা দল ছিল কাদারিয়া, তারা কাদারিয়া এবং মু'তাজিলা, তাদের আকীদা হলো ইন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, সব জায়গায় আমার আল্লাহ হাজির। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে, বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির। আমার দাদু ভাইরা গভীরভাবে খেয়াল করবেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। প্রশ্ন করব।
আপনারা কি এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনোদিন? পারছেন? ভবিষ্যতে কোনোদিন এক মুহূর্তের জন্য, ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন? তা আপনি তো আল্লাহর দরবারে আসেনি। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে না থাকতেন তাহলে না আল্লাহ হাজির হইতো। আপনি তো আসেনি আল্লাহর দরবারে। কথা কি বুঝতেছেন আপনারা? এজন্য হাকিকি অর্থে আল্লাহকে হাজির বলা যাবে না। সুন্নি যারা, তারা বুঝে শুনে আকীদা বিশ্বাস করে। আমরা এমনি গায়ের জোরে, গলার জোরে, কিতাবুল আন্দাজ দিয়ে আকীদা নির্ভর করি না, আকীদা গ্রহণ করি না। আকীদা গ্রহণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে। মারহাবা বলেন আমার ভাইয়েরা গো। এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি। এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির, বলি না, আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির। অতএব এখানেই তো শেষ, শিরকের মাসালা তো এখানেই শেষ। যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির, আল্লাহর ক্ষমতা দিয়া না, নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির, তাহলে এখানে শিরকের মাসালা আসতো। বাবাজি কথা বললেন না প্লিজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, তাহলে এখানে তো শিরক হচ্ছে না। আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাহলে তো এখানে শিরকের কোনো প্রশ্নই আসে না। এজন্য আমার ভাইয়েরা মনে হয় হাজির নাজিরের বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত। আমার দয়াল নবীজিকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে। তো সেখানে যাওয়ার পরে যেই জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন, সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে, বিশাল বড় গম্বুজ। সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 1,24,000 নবী রাসূলের ইমামতি আমার দয়াল নবীজি করছে। সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, হাজির ও নাজির গো নবী সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে যারা পারেন বলেন, হাজির ও নাজির গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি। আমরা মেরাজ সম্পর্কে বিশ্বাস করি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মেরাজের রজনীতে মসজিদুল আকসার মধ্যে গিয়েছেন। দয়াল নবীজি ইমামতি করেছেন। সব নবী এবং রাসূলরা আমার নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী এটা প্রমাণিত। এটুকু সবাই বিশ্বাস করেন তো? যুবক ভাইরা তোমরা কথা বলো, বিশ্বাস করো? তাহলে আমাকে বলেন, হযরত আদম আলাইহিস সালাম তো নবীজি মেরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না, তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন। হযরত নূহ নবী, ইদ্রিস নবী, ইয়াকুব নবী, বিভিন্ন নবী, আইয়ুব নবী, তারপরে ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে। বলেন মেরাজের সময় সব নবীরা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় আসলো কিভাবে? আসছে, এটা তো সত্য নাকি? সবাই বলেন সত্য কি না? আসছে সত্য, কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না,
তাহলে মেরাজের রাত্রে আদম নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসায় আসতে পারে, অন্য নবীরা যদি পারে, তাহলে আমার নবী কেন রওজা মুবারক থেকে এই ভারতবর্ষের উম্মতের কাছে আসতে পারবে না? কথা ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমার দাদু ভাইয়েরা, যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন। কঠিন কিছু না, এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না। সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবীজি হাজির হয়, শরীক হয়। আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কিনা? ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বলেন না চান কিনা? তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে। আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা গো, আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যেও হাজির হয়। মুনকার নাকির এসে যখন প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বুখারী, মুসলিম, তিরমিজি অন্যান্য কিতাবে হাদিসটা রয়েছে। কোন কোন কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে। তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শরাল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে লিখেছেন। ইমাম শিহাবউদ্দিন কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের শরা মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন, যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দেগিতে কি বলতে, তখন আমার দয়াল নবীজির চেহারা মোবারক, আমার নবীজির জাত মোবারক আপনার সামনে হাজির থাকবে। ইমানদারেরা নবী দেখে চিনবে, নবী দেখে দেখে বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মুমিন না, যারা আকীদা খারাপ নিয়ে মারা গেছে, সুন্নি হইয়া মরে নাই, বাতিল আকীদা নিয়ে মরেছে, তারা কবরে মুনকার নকির সওয়াল করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না। এই কারণে একটা অনীহা অনীহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে। কিন্তু এই অনীহা ভাবটা নিয়ে যখন মারা যাবে কবরের মধ্যে এটার তাসির পড়বে, তারা নবীজিকে দেখলেও চিনবে না, এটার একটা তাসির থাকবে। যেমন বাচ্চা দুষ্টামি কইরা, ঝগড়া কইরা, মারামারি কইরা, দুষ্টামি কইরা বাড়িতে এসা চিপায়, খাটের চিপায় ঘুমায় আছে, মা ডাকছে বাবা ওঠ ওঠ, ভাত খাইতে ওঠ, খাবার খাইতে ওঠ। সন্তান তো টেনশন, আমি তো অন্যায় করে ঘুমাইছি, আমার আম্মা তো আমার মারবো। এই যে মায় ডাকতেছে খাবারের জন্য, সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, অমুকের দোষ। মায় কিন্তু দোষ গুণ করার জন্য, জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই, খাবারের জন্য ডাকছে। কিন্তু ওই সন্তান তো অন্যায় করে ঘুমাইছে, ওই মাইন্ড সেট আপ করে ঘুমাইছে, এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে, ওই মাইন্ডটাই কাজ করতেছে। ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না, নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না, নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে, নবীজিকে বা নবীজির জিকিরকে যারা অ্যাভয়েড করে, তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না, কারণ তারা দুনিয়াতেও মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না। ঠিক না বেঠিক? আমরা যারা সুন্নি আছি, আমাদের শয়নে শোভনে, জীবনে মরণে, সর্বসময়ে আমরা মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা। কথা ঠিক না বেঠিক? কারণ দুনিয়াতে নবী ছাড়া উপায় নাই, কবরে নবী ছাড়া উপায় নাই, হাসরে, মিজানে, ফুলছেরাতে, জান্নাতে, সব জায়গায় আমরা নবী চাই কি চাই না? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে
যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা সাল্লি, মাইকের ভলিউমটা বেশি কমে গেছে, একটু বাড়াই দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। আপনাদের দরুদ শরীফের আওয়াজটা খুব মধুর, মায়াবী সুর। আসেন না দয়াল নবীর মহব্বতের সুরে, আওয়াজে, মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ। मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले, मरहबा। खूब सुंदर आवाज। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, এখানে একটা বিষয় আমি সংযোগ করে দেই। আপনারা হয়তো অনেক ভাইদের জবান থেকে শুনবেন, ওনারা বলেন এরকম যে কবরে নবী আসবে না, বরং নবীজির ছবি দেখানো হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব ছবি তোলা নিষেধ করে গেছেন। উম্মতের যারা ফকি তারা বলেছেন প্রয়োজনের বাইরে ছবি তোলাই নিষেধ। প্রয়োজনের বাইরে এনআইডি কার্ড, জাতীয় আইডি, ন্যাশনাল আইডি কার্ড যেগুলি, বা এরকম জরুরতের সময় ছবি তোলা, এটা মুবাহ, অন্যথায় এটা নিষেধ। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি থাকবে, এটা তো কল্পনার বাইরে। কি বলেন আপনারা? যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ, সেখানে কবরের মধ্যে আল্লাহ রসুলের ছবি দেখাবে, এটা কতটুকু যৌক্তিক? এটা কখনো সঠিক না। কি বলেন আপনারা? যারা ছবির ওয়াজ করতেছেন যে কবরে নবীজির ছবি দেখাবে, আর কোনদিন এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ। ময়দানে মাহশারে আপনি ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না, একটু যাচাই বাছাই করবেন, একটু যাচাই বাছাই করবেন, একটু কিতাবাদি দেখবেন। বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই। বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না। আল্লাহর ওয়াজতে আমার কথাগুলি নেগেটিভ নেবেন না, পজিটিভলি চিন্তা করবেন। আরো কিছু ভাইরা ওয়াজ করে এরকম, আমি শুনেছি এরকম ওয়াজই আছে। কবরের মধ্যে এমন একটা সুড়ঙ্গ তৈরি করা হবে। সুড়ঙ্গ বুঝেন? এমন একটা সুড়ঙ্গ রাস্তা তৈরি করা হবে, মদিনা রওজা মুবারক পর্যন্ত ওই সুড়ঙ্গ মিল থাকবে, কানেকশন থাকবে। এই বাংলার জমিন থেকে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে, কবরের ভিতর থেকে সুড়ঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে। এরকম ওয়াজও শুনেছি। কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো, আমরা সাধারণ মানুষ, মুমিন, নবীর উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে, দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুলকে দেখি, কিন্তু আমাদের ওই ভাইরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে, এটা আবার বিশ্বাস করে না। তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল। এটাও আজগুবি ওয়াজ, কিতাবুল আন্দাজের ওয়াজ। কিতাবুল আন্দাজ কোন কিতাবে নাই, মানে আন্দাজের কিতাবে আছে আর কি, লাগাইলে ওয়াজ চলছে আর কি। কি আজীব! যেটা মনে চায় সেটা ওয়াজ করা ঠিক নয় দাদু, একটু তাহকিক করতে হবে।
একটু গবেষণা করতে হবে। আল্লাহ যেন ওই ভাইদের বুঝার মতো জ্ঞান দান করে, বলে না আমি। বোকা, তুমি কি জানো বহু উম্মত আছে যাদের সাথে মদিনাওয়ালা স্বপ্ন যুগে সে প্রায় সময় দেখা দিয়ে কথা বলে? তুমি জানো না আমার দয়াল নবী কার সাথে এসে দেখা দেয়? এখানে অনেক লোক আছে, থাকতে পারে, যাদের সাথে আমার দয়াল নবীজির যোগাযোগ আছে। তুমি জানো না, তোমার নসিবে নাই, তোমার তাকদীরে নাই মদিনাওয়ালার জিয়ারত, মদিনাওয়ালার দিদার তোমার কপালে নাই। তুমি শুধু বলতেছো নবী আসতে পারে না, আর আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। সুবহানাল্লাহ বলে। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আব্দুল বাকি জুরকানি মাওয়াহিবুল লাদুন্নি এবং শরহে মাওয়াহিবের মধ্যে লিখেছেন, লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি আলাইহি সালাতু ওয়াস সালাম, আমার দয়াল নবীজির হায়াত এবং মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী। ঠিক না ঠিক? এজন্য আমি একটু আগেও একটা ছন্দ আপনাদের শুনিয়েছি, হাজির ও নাজির গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী। এই গজলগুলি আমি বাংলাদেশে বেশি বেশি গাই, আমার খুব ভালো লাগে। একলা একলা যখন কোথাও বসে থাকি ভালো লাগে না, তখন গুনগুনা এই গজলগুলি গাই, কারণ এটার সাথে আমার দয়াল নবীর মহব্বত জড়িত। আল্লাহর নবীকে ভালোবাসি, এই ভালোবাসাটা আমাদের পুঁজি। পাহাড় সমান আমল নাই রে দাদা, যতটুকু সম্ভব কিছু আমল করার চেষ্টা করি, এর মাঝে কত ভুল ত্রুটি হয়ে যায়। আল্লাহ দয়া করে যদি কবুল না করে আমাদের উপায় নাই, তবে আমাদের একটা সম্বল আছে, মদিনাওয়ালাকে ভালোবাসি। এই ভালোবাসা অল্প হইল ভালোবাসি, এই ভালোবাসি নবী 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 কইরা যদি মইরেও যাই, কবরে আসলে নবী দেখলে আমরা 100% শিওর চিনবো ইনশাআল্লাহ। কারণ আমাদের অন্তরে মদিনাওয়ালা ছাড়া কোনো বাতিলদের জায়গা না। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর নবী সম্পর্কে এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে। দয়াল নবীজি সম্পর্কে ভারত, আপনাদের ভারতবর্ষের দিল্লি, এটার প্রাচীনতম নাম হলো দেহলি। যেমন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, এই দিল্লি নগরের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এবং তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি তিনারাও বসবাস করেছেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি মৃত্যু শয্যায় যখন শায়িত, অন্তিম শয্যায় শায়িত, তিনি ভাবতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। তিনি মদিনাওয়ালার দুরূদ শরীফ শুয়ে শুয়ে পড়তেছেন আর ভাবতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্তেকালের আগে যদি আপনাকে একবার দেখতাম আমি কতই না শান্তি পাইতাম। হে আল্লাহর হাবিব, আপনি তো উম্মতের হাল জানেন, আল্লাহ তো আপনাকে সেই ক্ষমতা দিয়েছে গো নবী, আমার এই মৃত্যুর সময় আপনি আমাকে এক নজর দেখা দেন। এইভাবে আল্লাহর ওলি তিনি ধ্যানে মুরাকাবায় হালে আল্লাহর হাবিবকে তালাশ করতেছেন। হঠাৎ দেখে ওনার সামনে মদিনার কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। ধ্যান করতে 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 উনি ঘুমিয়ে গেছিলেন। ঘুমের মধ্যে মদিনাওয়ালা এসে দেখা দিলেন। দেখা দিয়ে বলতেছে, আব্দুর রহিম, তোমার হায়াত এখনো শেষ হয়নি, আমার আল্লাহ তোমার হায়াত আরো রেখেছেন, তোমাকে দিয়ে আরো কিছু কাজ করাবেন, আল্লাহ তাআলা আরো কিছু কাজ করাবেন, তুমি টেনশন করো না। অসুস্থ হইছো, এই নাও, আমি দয়াল নবী, তোমার নবী, রহমতের নবী, তোমাকে একটা চুল মুবারক দিয়ে গেলাম। এই চুল মুবারকটা পানির মধ্যে ভিজিয়ে ওই ভিজানো পানিটা তুমি পান করো, আমি রসুল তোমাকে ওষুধ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে আমরা কেন এত ভালোবাসি? আমার দয়াল নবীজির চুল মুবারক ভিজানো পানি রোগের ঔষধ। এজন্য আশেকরা মদিনা শরীফ গেলে মদিনার ধুলাবালিগুলিকে চুমা খায়। কেন? এই মদিনার ধুলাবালির সাথে মদিনা ওয়ালার সম্পর্ক আছে।
মদিনার ওই ধুলাবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। এগুলি হলো আশেকের কথা। আপনারা একটু আদবের সাথে যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মদিনাওয়ালাকে পেয়ে যাবেন। আমার নবী অনেক দূরে না, আপনিও নবীজিকে মনে রাখেন না যত